পলাশপুর নামে একটি গ্রামে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত মিষ্টি নামের এক মেয়ে। তার আপন বলতে ছিল শুধুমাত্র তার ঠাকুমা। মিষ্টিমা, কোথায় গেলি রে? আমাকে এক গ্লাস জল দিয়ে যা। যাই ঠাকুমা। শরীরটা আজকে ভালো নেই রে, বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে, কখন যে কি হয়। সব সময় তুমি এত চিন্তা করো না তো ঠাকুমা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি এত কেন চিন্তা করো? কিচ্ছু হবে না তোমার। চিন্তা করি কি আর সাধে রে মা? আমার যদি কিছু একটা হয়ে যায় তখন তোর কি হবে? কে তোকে দেখবে? উফ, তুমি আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না তো ঠাকুমা। তুমি এখানে চুপ করে বসো, আমি রান্নাঘরে গেলাম, খাবারটা নিয়ে আসি, খাবো দুজনে। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা তোমার কি হলো? চোখ খোলো, ওঠো ঠাকুমা, ওঠো। তুমি তুমি চোখ খোলো, তোমার কি হলো ঠাকুমা? ওঠো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি চলুন, আমার ঠাকুমা কথা বলছে না। ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি চলুন। তোমার ঠাকুমার হার্টের অবস্থা ভালো নেই। এখনই অপারেশন না করাতে পারলে তোমার ঠাকুমাকে আর বাঁচানো যাবে না। কিচ্ছু হবে না আমার ঠাকুমার, আমি বাঁচাবো আমার ঠাকুমাকে। ডাক্তারবাবু, অপারেশন করাতে কত খরচ হবে? অপারেশনের জন্য প্রায় 50,000 টাকা খরচ হবে। এতগুলো টাকা কোথায় পাবো আমি? কে দেবে এত টাকা আমাদের? আমাদের তো দিন আনতে পান্তা ফুরোয়, কোথায় পাবো আমি এতগুলো টাকা? কি হয়েছে রে মা, তুই কাঁদছিস কেন? ডাক্তারবাবু বলেছে ঠাকুমাকে এক্ষুনি না অপারেশন করাতে পারলে ঠাকুমা আর বাঁচবে না। কাকু, চিন্তা করিস না মিষ্টি, আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো। তুই আছিস বলেই বেঁচে আছি রে মা। অবশেষে নাতনির অসীম প্রচেষ্টার ফলে ঠাকুমা সুস্থ হয়ে বাড়ি ফিরল এবং নাতনি আর ঠাকুমা একসাথে আবার আগের মতো বসবাস করতে লাগলো।